ভাই বোন মানে আল্লাহর দেওয়া নেয়ামত। যার বোন আছে, ভাই আছে সে অনেক ভাগ্যবান। আর বোন থাকা মানে তো অবশ্যই আল্লাহর নেয়ামত। কারণ মা-বাবার পরে যার কাছে সুখ-দুঃখের কথা শেয়ার করা যায় সেটা হচ্ছে একমাত্র বোন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আমি ১ম দিন বোনের বাসায় গেছি। তো আমি খাওয়া-দাওয়ার পরে ভিডিও করতেছি বোন আমাদের জন্য কি রান্না করছে। এদিকে রান্না করছে খাসির মাংস, তারপর গরুর মাংস রান্না করছে। অনেক কিছু কিন্তু আমি ভিডিও শুট করতে ভুলে গেছি। গরুর মাংস দিয়ে আলু রান্না করছে। এটা হচ্ছে ভুনা খিচুড়ি। খিচুড়িটা অনেক মজা হয়েছে। তারপর মুরগির মাংস রান্না করছে আর সবজি করছে। আর অনেক কিছু আইটেম ছিল। অত আইটেম আমি আর ভিডিও করি নাই যেহেতু খাওয়ার পরে। তো আর অনেক বছর পরে আমার বোনের বাসায় গেছি থাকার জন্য। আমার ভাগ্নি মানে আমার বোনের ছেলে যে, এটা হচ্ছে আমার বোনের ছেলে বারবার বলতেছে, "আন্টি আসো, আসো।" ওদের বাসায় অবশ্যই ইন্টেরিয়র কাজ চলতেছে তাই একটু এলোমেলো আরকি। তো একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আরকি। তো অনেক বছর পরে গেলাম থাকার জন্য ২ দিন থাকবো আরকি। তো আমার বোন এদিকে সমোসা তারপর রোলগুলা ভাজার জন্য বিকালে নিছে। আর ছিল ডাল পুরি সবকিছু ফ্রোজেনই। আমি বলছি আর তুমি নাস্তা বানাইও না, ফ্রোজেন গুলা ভাজতেছে আরকি। অনেক সময় আমার বোন বানাইও রাখে। তো আজকে ফ্রোজেন গুলা ভাজতেছে। ফ্রোজেন গুলো অবশ্যই ঘরে বানানো টেস্টি আসে মাঝে, মাঝে খুব মজা হয়। তো আমার বোন হচ্ছে আমার ছোট মাশাআল্লাহ, কিন্তু দেখেন এখন সবকিছু ও শ্বশুরবাড়িতে একাই সামলাচ্ছে। রান্না, বান্না, নাস্তা বানানো। সবাইকে আপ্যায়ন করতেছে, শ্বশুরবাড়ির সবাইকে আপ্যায়ন করতেছে। আর আমরা গেলে মাঝে, মাঝে আমাদেরকেও তো করতেছে নিজের হাতে সবকিছু। আলহামদুলিল্লাহ। তো আমার বোনের জন্য সবসময় মন থেকে দোয়া, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন হায়াত দান করে, নেক হায়াত দান করে। তো আমার বোনের ছেলেটা অনেক মায়া, মানে অনেক মায়া ও। সবার জন্য মায়া আছে ওর। সবাইকে ও খুব মায়া করে। তো এদিকে আমার বোন পুরিও ভেজে নিছে। দেখেন সব নাস্তা রেডি। আলু পুরি, তারপর ছিল সমোসা, রোল সবকিছু রেডি। তো সস দিয়ে আমরা সবাই নাস্তা করে নিচ্ছি আরকি। সবাই। তারপর ছিল চা। আমি সবকিছু আসলে ভিডিও করতে পারি না। যেহেতু আম মানে আশেপাশে সবাই থাকে। যা পারছি তা শুট করছি আরকি। তো এদিকে হচ্ছে আমার বোন আবার চিকেন নাগেট ভেজে দিছে আমার ছেলেকে। ও সহ আমার বোনের ছেলে ২ জনই নাকি চিকেন নাগেট খাবে, সমোসা খাবে না। তো এরপর আমি একটু বারান্দায় গেছি। একটু সোডা নিছি, সোডা খাচ্ছি আর বারান্দায় দেখতেছি আরকি। তারপর এদিকে সন্ধ্যায় ওরা গাড়ি নিয়ে খেলতেছে, আমার ছেলে, ওরা সবাই। তো সকালে আমার বোন চা বানাচ্ছে দেখতেছি রান্নাঘরে গিয়ে। তো আমরা চা বানানো হয়ে গেছে, আমরা নাস্তাও করে নিছি, সাথে পরোটা ছিল, মাংস ছিল। আমি আর ভিডিও করিনি। এদিকে আমার বোনের ছেলে খাচ্ছে বিস্কিট দিয়ে একদম ট্যাব দেখে। তো আমি যেদিন গেছি ওই দিনের ভিডিওই দিয়েছি। আর ২য় দিনের ব্লগটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন, পার্ট 2। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি।